হ্যালো, ওয়েলকাম টু ট্রাভেলার্স 13। বান্দরবান শহর সকালে দেখেন কত স্তব্ধ। আমাদের হোটেলের পিছনের সাইডটা। সো ভিউয়ার্স, বান্দরবানের ভিউই এত সুন্দর লাগতেছে, তারা আজকে থানচির ভিউটা কত সুন্দর হবে। সো আমরা আজকে যাব, আমাদের সাথে থাকুন এবং আমাদের থানচির রোডটা উপভোগ করুন। সবাই প্রস্তুত? ব্যাগ বান্ধা হয়েছে নাকি সবাই? রেডি? তাহলে এখন আমরা বেরোচ্ছি থানচির উদ্দেশ্যে। আমরা আমাদের হোটেল থেকে ডাইনে যে রাইড শুরু করলাম। এই যে হোটেলের ডাইনে গেলে এই যে চত্বরটা, এই তিনমুখী চত্বর, এখান থেকে ডাইনে যে রোডটা গেছে এটাই থানচির দিকে যায়। এটা ডাইরেক্ট নীলগিরি দিয়ে থানচিতে যাবে। দেখতেই পাচ্ছেন রাস্তা কতটা ফগি, জোস রাস্তা, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর এইখানে এখনো চিম্বুকের আশেপাশে আসিনি, এখনো আমরা মনে হয় বান্দরবান বাজার পাত্র পার করলাম, কিন্তু এখান থেকে কিচ্ছু দেখা যায় না এমন রাস্তা আর কি। আমাদের হেলমেটের ভাইজার পর্যন্ত লাগাতে পারছি না এমন একটা অবস্থা। এই লোহার ব্রিজগুলো সাবধান। এই ফাহিম শোন, ফাহিম লোহার ব্রিজে কিন্তু ব্রেক দিবি না কোনো সময়। থানচির রোডে যাওয়ার সময় কয়েকটি লোহার ব্রিজ পড়বে। আসলে অনেকেই জানে না যারা নতুন রাইড করতেছে, লোহার ব্রিজগুলোতে সব থেকে বেশি স্কিপ করে বা ছাঁচড়ায় বাইকটা, এই জন্য সাবধানে চালাতে হবে সবসময়। আসলে পাহাড়ের মাঝখান দিয়ে চালানোর মজাই আলাদা। আসলে আমার কাছে জোস লাগে, এই ভিউটার জন্যই আমি আসছি এত কষ্ট করে ঢাকা থেকে এত দূর। দেখতে পারেন দুই পাশে সবুজ, হালকা রোদ, কিন্তু রোদের আলো পর্যন্ত রাস্তায় পৌঁছাচ্ছে না। জোস একটা ভিউ, এটার জন্য আসছি আর কি। আমাদের জার্নি আবার শুরু করলাম, আর সামনে আরও সুন্দর সুন্দর জায়গা অপেক্ষা করতেছে। আজকে সবগুলো পয়েন্টই দেখানোর ট্রাই করব, জানি না সামনে কয়টা পরে, যতটুকু পারি আপনাদের আজকে দেখাবো। এখন আমি আসলাম একটা সুন্দর আরেকটা পয়েন্টে, দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে দেখেন আমাদের কত নিচে এই যে মেঘ, এই যে দেখতে পাচ্ছেন, দেখেন মেঘটা কত নিচে, আর আমরা মেঘের অনেক উঁচায় দাঁড়ানো। পয়সা উসুল নাকি? সবাই পয়সা উসুল এই ভিউটা দেখার পর। থানচির রোডের পাশে এরকম সুন্দর ভিউ অনেক জায়গায় দেখা যায়, আপনারা চাইলেই রোডে রাইড করলেই দেখতে পারবেন। এটা আসলে অনেক সুন্দর। অনেকে এটা মনে করে কুয়াশা, কিন্তু কুয়াশা না, এটা আসলে মেঘের উপরে এই জায়গাটা। আস্তে আস্তে আমাদের পাহাড় বড় হচ্ছে, আমরা উঁচার দিকে যাচ্ছি। আর এটা হলো চিম্বুক রেঞ্জের দিকে চালাতে গেলে আস্তে আস্তে বড় বড় পাহাড় আপনাদের সামনে পড়বে, আর এখান থেকেই ভিউ, প্রকৃতপক্ষে সুন্দর সুন্দর ভিউ আপনারা দেখতে পাবেন। আমরা এখন চিম্বুক রেঞ্জের সামনে, আপনার চিম্বুক পাহাড়ের সামনে বসে এখানে হালকা খাওয়া দাওয়া করলাম। এখানে থানচির রোডে, মেন রোডের উপরেই পরে চিম্বুক রেঞ্জের একবারে চূড়ায় এই পাহাড়টার নামই চিম্বুক পাহাড়। এই যে রোড, এটাই হলো মেন রোড। আপনার এই মেন রোড দিয়ে যাওয়ার সময় এখানে একটা বাজারের মতো ছোট্ট একটা আর কি কয়েকটা দোকান, এখানে আর কি থামা যায়। এখানে বাইক রেখে আপনার উপরে উঠতে পারবেন চিম্বুক পাহাড়ে। আর এখানে বাইক রাখলে কোনো সমস্যা নেই, কোনো চুরির ভয় নেই। এটা হলো চিম্বুক পাহাড়, চিম্বুক পর্যটন কেন্দ্র। আমরা এখানে চাইতেছি এখন দেখি, আর সবাই কয়েকজন উপরে উঠছে, আমি উঠতেছি। আসলে পাহাড়ে ওঠা কষ্ট আছে। এই হলো চিম্বুক রিসর্ট। এখান থেকে দেখেন আপনার এই পাশের ভিউটা কত সুন্দর, আর ওই যে ওই পাশে আকাশ পুরা নীল। আর এই যে এটার ভিতরে থাকতে পারবেন, এটা 4000 করে এখানে রুম। আমরা আজকে থানচি যাচ্ছি, না হলে এখানেই থাকতাম। আর এই যে এখানে আরেকটা ভিউ পয়েন্ট আছে, চাইলে ভিউ পয়েন্টেও থাকা যায়। এখানে 2000 টাকা করে ওরা তাঁবু ভাড়া দেয়,
আর এই ফ্যাসিলিটিটা আমার কাছে ভালোই লেগেছে। চিম্বুক পাহাড় পার করার পরপরই আমরা বড় বড় পাহাড় দেখতে পাচ্ছি, আরও আমরা উঁচার দিকে উঠতেছি আর কি। এখান থেকে আর কি বড় বড় পাহাড় আরও শুরু হচ্ছে। আর যাই হোক, আরেকটা জিনিস মাথায় রাখবেন, আপনারা বাইক 100% ঠিক নিয়েই এখানে আসবেন, কারণ এখানে আর কি রাস্তা খুবই দুর্গম। সো আপনার বাইকটা ক্লিয়ার রাখতে হবে এবং ভালো রাখতে হবে, যাতে কোনো রকমই আর কি ব্রেক ফেল বা কোনো কিছু না হয়। বাংলাদেশের এই এলাকাটি খুবই দুর্গম দেখতে পাচ্ছেন। সো আপনার টায়ারটাও ঠিক রাখবেন, কারণ যদি টায়ার পাঞ্চার হয়, টায়ার ঠিক করারও কোনো দোকান পাবেন না। সো এখানে আর কি আপনার টোটাল প্রস্তুতি নিয়েই তারপর আসবেন। জায়গাটি খুবই সুন্দর ছিল। এই জায়গাটির নাম হলো হ্যান্ড পয়েন্ট। এটা আর কি পার করে আর কি আমরা থানচির রোডে আবার যাচ্ছি। এই জায়গা থেকে আর কি সব থেকে সতর্ক চালাতে হবে, কারণ এই হ্যান্ড পয়েন্টের পরের যে জায়গাটি, পাহাড়টি, এই ঢালটি সব থেকে দুর্গম। তাই এই জায়গায় আমরা একটু সতর্কর সাথে যাব। এই জায়গাটিতে অনেক সময় ব্রেক ফেল হয়ে যায়। সো আপনারা এই ঢালটুকু অনেক সতর্কতার সাথে নামবেন। দেখতে পাচ্ছেন সামনের রোডটি কত ঢাল ও কত দুর্গম, আর রাস্তায় কাজ চলতেছে। আমাদের একটা বাইকের একটু ঝামেলা হয়েছে। সব মিলিয়ে আর কি রাস্তাটা আর কি খুবই ডেঞ্জারাস। ওই যে আমাদের সামনে দেখা যাচ্ছে যে ওইটা হলো থানচির ডিম পাহাড়। আমরা বিকালে দেখি, এখন উঠবো না, বিকালে উঠবো। এই যে এইটাই ডিম পাহাড় আমাদের সামনে। আমাদের একটা গাড়ির আর কি ব্রেক একটু সমস্যা হয়েছে, ব্রেক ফেল হয়েছে মনে হয়। খুবই টেনশনে আছি। 3 জনকে নিয়ে যাচ্ছে এই রোডে। আসলে 3 জন নিয়ে আজ পর্যন্ত আমি সাজেকে কাউকে 3 জন নিয়ে থানচি রোডে কাউকে চালাতে দেখি নাই, পাহাড়ি ছাড়া। এই ফার্স্ট আর কি আমাদের মধ্যে কেউ 3 জন নিয়ে চালাতে, কারণ আমাদের একটা হুন্ডার একটু ব্রেকের সমস্যা হয়েছে, তার জন্য আর কি এটা করা। আসলে অনেক সময় সিচুয়েশন এরকম হয়ে যায় এইসব রোডে, কারণ কোনো গাড়ি বা কোনো হেল্পও পাবেন না। সো এমার্জেন্সিতে এরকম চালানোর জন্য অল টাইম প্রস্তুত থাকতে হবে, না হলে আর কি পারবেন না। এই যে দেখেন 3 জন নিয়ে ভাই আর কি চালাচ্ছে, পাহাড়িদের থেকেও বেশি ডেঞ্জারাস রাইড হচ্ছে। আমাদের 4B বাইকের একটা ডিস্ক গরম হয়ে ব্রেক ফেল হয়ে গেছে, তাই আর কি একটার মধ্যে 3 জন উঠে আসতে হয়েছে। আসলে ওই বাইকটার একটু সমস্যা হয়েছে, তাই আর কি এমন করা হলো। বলিপাড়া ক্যাম্প বলে, এখানে রেজিস্ট্রেশন করে তারপরে আপনি থানচিতে ঢুকবেন। এই যে এটা বিজিবিদের, দেখেন ভিতরে কত সুন্দর। ওরা আসলে ওদের সব কিছুই অনেক সাজানো গোছানো। জায়গাটি আসলেই সুন্দর করে বানানো, আর এখানে ডেকোরেশনটাও খুবই ক্লাসি, মানে আপনার একবারে ন্যাচারালি করছে। উডেন টাইলস আর সব কিছু উড কালার। সো আরও সুন্দর লাগে জায়গাটা। এটা হলো একটা থানচিতে ঢোকার চেক পয়েন্ট। এখানে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে এখানে সবাইকে সাইন দিয়ে তারপরে থানচিতে যেতে হয়। আর এখানটায় আর কি মোটামুটি খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। সো আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে নিচ্ছি, কারণ থানচিতে এখান থেকে যেতে আরও আধা ঘন্টার মতো লাগবে। আমরা এসে পড়েছি আমাদের রিসর্টে, বিজিপি রিসর্ট। এই যে ডিম পাহাড় দেখা যাচ্ছে, এটা হলো আমাদের রিসর্ট। এটার মধ্যে থাকবো আমরা। এই যে সামনের রুমটা দেখা যাচ্ছে, জানলা, বড় জানলা, এই রুমটা নিচে, আর সাথে পাশেরটা। আমাদের 2টা রুমের ভাড়া পড়ছে 8,000 টাকা। আর এই যে দেখেন এটার আশেপাশের ভিউ কত সুন্দর। আর এই যে সামনে দেখা যাচ্ছে ডিম পাহাড়। এই যে ঠিক ডিম পাহাড়ের অপোজিটে এই রিসর্টটা, এখানেই থাকবো। সো ভিতরে দেখাচ্ছি, আমাদের ভিতরের ভিউটা দেখাচ্ছি আপনাদের। যে 2টা অ্যাটাচড রুম আলা এখানে। এই যে ভিতরে এই যে একটা রুম, আর এইটা এই যে এটা আমাদের বেডরুম থেকে দেখা যাচ্ছে। ওই যে দেখছেন, ওইটাই হলো ডিম পাহাড়। ওই যে চূড়াটা, এই যে চূড়া, এই যে চূড়া দেখতে পাচ্ছেন, এই যে এটার নাম ডিম পাহাড়, এই চূড়াটার নাম।
যারা মনে করেন বিজিপি রিসোর্টটা একটু এক্সপেন্সিভ, আমরা একটু কম খরচে থাকবো, স্টুডেন্টরা বাইক নিয়ে আসেন, তারা এই রুমগুলো থাকতে পারেন। এই রুমে 4 জন থাকা যায় অনায়াসে। এটার প্রাইস মাত্র 3000 টাকা। 3000 টাকার মধ্যে এমন একটা রুম পাবেন। বিজিপি রিসোর্টের ভিউ অনেক সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো পুরাটা ডিম পাহাড়। ওই যে হেলিপ্যাড দেখা যায়, এটা হলো একটা পাহাড়ের চূড়ার উপর থেকে পুরো শহরটা আমাদের নিচে। আসলে এটা আর কি বলে বোঝাতে পারবো না যে ভিউটা কত সুন্দর। বিজিবি রিসোর্ট থেকে আমরা বের হয়ে এখন যাচ্ছি তমাতুঙ্গার যে রোডটা, এই রোডটা নতুন করছে। এটা অনেক সুন্দর একটা রোড, আপনারা যাবেন। এই রোডটা শুনছি কক্সবাজার পর্যন্ত যাওয়া যায়। দেখি এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাদের যতটুকু সম্ভব আমরা যাবো। এই রোডটার আশেপাশে কোনো বাড়িঘর নেই, জোস লাগতেছে রাইডটা। এখন আমরা আছি তমাতুঙ্গার রোডে। এটা হলো তমাতুঙ্গার রোড। এখানে ভিউটা দেখতেই পাচ্ছেন, আশেপাশে কিছুই নেই, অনেক সুন্দর। আমরা আসছি 3টা হোন্ডা আসছি, আর একটা হোন্ডা নিচে, ওটা আসতেছে, তাই ওটার জন্য ওয়েট করতেছি। এখন বাজে মাত্র 4:30, কিন্তু দেখেন 4:30টার দিকেই রোডটা একবারে ফাঁকা আর হঠাৎ করে অন্ধকার হয়ে গেছে, কারণ সূর্য ডিম পাহাড়ের পিছনে। আমরা আমাদের আবার রাইড শুরু করলাম তমাতুঙ্গা পয়েন্টের দিকে। ওইখান থেকে শুনছি অনেক সুন্দর একটা ভিউ দেখা যায়। আমরা সন্ধ্যার আগে ওই জায়গাটা যাওয়ার ট্রাই করতেছি, তাই কোনো জায়গায় বেশি স্টে করতেছি না, ডাইরেক্ট যাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আশেপাশে আমাদের শুধু 2-1টা পাহাড়ি গ্রাম ছাড়া আর কিচ্ছু নেই। এদিকে বাঙালিরা খুবই কম থাকে। দেখতেই পাচ্ছেন আমরা উপরের দিকে উঠতেই আসি, রাস্তা শেষ হয় না। আমাদের পিছে কত সুন্দর একটি পাহাড়, আর রাস্তায় কিচ্ছু নেই, চারপাশে সবুজ, অসাধারণ একটা মুহূর্ত। আর আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, আর আমাদের ঠান্ডা চারপাশ থেকে ঘিরে ধরছে, আর ঠান্ডা লাগছে, আর চুপচাপ রাস্তা। এই রাস্তার রাইডটা করবেন। আসলে এই রাস্তার রাইডটা না করলে আপনার বান্দরবনের মজাটাই পাবেন না। এটা পুরো আছে এখনো রাস্তাটি। দেখেন আশেপাশে কোনো বাড়ি ঘর বা একটা মানুষ পর্যন্ত দেখা যাচ্ছে না। আমাদের খুবই মজা লাগছে। এই রোডটা না আসলে বুঝতাম না যে রোড কত সুন্দর বান্দরবনের। আসলে এই যে এসে পড়ছি তমাতুঙ্গি, এখন আমরা উপরে উঠবো। হ্যাঁ, সামনে যাবো তো, এখান থেকে একটু সামনে যাবো আমরা, যতটুকু যাওয়া যায়। তমাতুঙ্গি, তাজিংডং, ওই যে ওইটা তাজিংডং, ওই যে ওই পাশেরটায় ডিম পাহাড়, তাজিংডং সব কিছু এখান থেকে দেখা যাচ্ছে। এই যে ডিম পাহাড়, ওই যে ওই পাশেরটা তাজিংডং। হ্যাঁ, জোস জোস জায়গা। রাস্তাটি এত সুন্দর যে মনে হচ্ছে হারিয়ে যাই এই রাস্তায়, সবুজের মাঝে। রাস্তাটি জোস, তাই একা একাই হাঁটতেছি এই রাস্তায় পাগলের মতো। আমার ভিডিও সুন্দর আসে, দেখো তোমরা করতে পারো না।
আমরা তোমাদঙ্গি এখন পার করলাম, আরও সামনের দিকে যাচ্ছি, দেখি কত দূর যাওয়া যায়, কারণ রাস্তা যত দূর যাচ্ছি অত সুন্দর রাস্তা আসতেছে। এই রাস্তাগুলো আসলে শুনছি যে সামনে ছিনতাই টিনতাই হয়, তাই রাতের বেলা এগোতে চাচ্ছি না, কারণ দেখতেছি একটা পুলিশ গাড়ি তো দূরের কথা, এখানে কোনো বিজিবি টিজিবি বা কোনো বাঙালি বা কেউই নেই প্রশাসনের, কারণ রাস্তাটি খুবই রিস্কি। তাই আমরা বুঝতে পারতেছি না যে আমরা কত দূর যাবো। আসলে 2-3 ঘন্টা আছে, তাই আমরা সাহস করে এতটুকু আসছি। আসলে এতখানি আসাও ঠিক না, এটি খুবই রিস্কি একটা জোন। তোমাতুঙ্গা রোড থেকে আস্তে আস্তে আসলে অনেক রাত হয়ে গেছে। এখানে আস্তে আস্তে থানচিতে সব বন্ধ হয়ে গেছে। আসলে থানচিতে অল্প কয়েকটা হোটেল আছে, এটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। আর বিজিবি রিসর্টে আগে অর্ডার দিতে হয়, আমরা তো অর্ডার দিতে পারিনি। সো আমরা এখন আর কি বাজারে আসছি, দেখি কি পাওয়া যায়। কিন্তু বাজারে এসে দেখি 3-4টা দোকান, আর এগুলো সবই 8টার দিকে বন্ধ হয়ে যায়। যদি আপনারা তাই রাতে খান, সো আগে আগে আসবেন সবসময়, কারণ না হলে তেমন কোনো ভালো কিছু পাবেন না। আর থানচিতে খাওয়ার একটু প্রবলেম আছে, কারণ খাওয়া অ্যাভেলেবেল না সব জায়গায়, আর কি ভালো কোনো রেস্টুরেন্ট নেই, এটা একটা সমস্যা। থানচিতে আসলে আজকে রাতে খেতে খেতে রাত হয়ে গেছে, সব বন্ধ হয়ে গেছে। লাস্টে কি করবো, লাস্টে কিছুই পাওয়া যায় না, যে লাস্টে ব্রেড কলা আর চা খাইলাম। আজকে আমরা পুরা চাপড়ি রাইডার্স, ফুল চাপড়ি রাইডার্স। সো ফ্রেন্ডস, আজকের মতো এতটুকুই। প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন ট্রাভেলার্স 13 এবং বেল আইকনটি প্রেস করবেন। সো আজকের মতো গুড বাই। নেক্সট ব্লগে নেক্সট পর্বতে আবার দেখা হবে।